গাইস, অবশেষে আসে বসছি রাজবাড়ি। এখানে নাকি হাজার হাজার বছর আগেকার সিন্ধুক পাওয়া গেছে। আসুন দেখে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে বিষয়টা নিয়ে ব্লগটা বানানো, হাজার হাজার বছর আগেকার নাকি রাজা রানীর সিন্ধুক পাওয়া গেছে। সেই সিন্ধুক খুলতে গিয়ে নাকি আবার অনেকে অসুস্থ হয়েছে। সেই রাজারা নাকি আবার 7টি রাজকন্যা আছে। সেই 7টি রাজকন্যা নাকি আবার 7টি পুকুর আছে। সব কিছুর বিস্তারিত যদি জানতে চান তাহলে এই ব্লগটার দিকে ফোকাস দেন। সো দেখতে থাকুন। গাইস, এই সেই জায়গা, এই জায়গাটাতে সিন্ধুক ছিল। বাট এরকম লাগতেছে, আমার খুব ভয় লাগতেছে। মানে এরকম নিস্তব্ধ জায়গায় এখানে মনে হয় কেউ আসে না। সো আপনাদের জন্য আসা, বাট ভিডিও করলাম এই কারণেই। এই সেই দরজা, আর এই দরজা ভাঙতে গিয়ে যে কত মানুষই অসুস্থ হয়েছে। আর এই রুমের ভিতরে আছে সেই সিন্ধু। সত্যি গাইস, আমার অনেক ভয় লাগতেছে। আসুন, আর অনেক কিছু দেখার আছে, আসুন। এই সেই রাজার পুকুর। এই পুকুরে রাজা গোসল করতো। আর বিশেষ করে এই পুকুরে অনেক মাছ আছে, কিন্তু এই মাছগুলো কেউ খায় না, কারণ এই মাছগুলো মারা মতো কারো সাহসী হয় না। অনেক বছর ধরে এই রাজবাড়ি নিস্তব্ধ হয়েছিল, কিন্তু 2025 সালে এসে যা হলো। আমি যতটুকু জানি, রাত্রে 4জন পোলাইপান নেশা করতে গেছিল। নেশা করে নাকি 3জন ছাদের উপর থেকে লাফ দিয়েছে, আর বাকি একজন ছিল, তার নাকি জিনভূতি ধরেছে। হ্যাঁ, এটাই বাস্তব। হয়তো বা আপনারা এই যুগে এসে এগুলা বিশ্বাস করবেন না। গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর 7টি রাজকন্যা 7টি পুকুর আপনাদের দেখাইতে পারলাম না, কারণ ফোনে চার্জ শেষ। আসার সময় তাড়াহুড়া করে খুব পারছি। আর এরপরের বার যাবো আমরা নবাব বাড়ি, তো তখন সব কিছু দেখতে পারবেন। আর আজকের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়া পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, সেটা আপনাদের বিষয়। সো আজকে এতই, ভালো থাকেন সবাই।